এবার মাল নদীর দিকে নজর রাখবো, কারণ আঁটো-সাঁটো নিরাপত্তার মধ্যে মাল নদীতে প্রতিমা বিসর্জন চলছে। 2022 সালে 5ই অক্টোবর আপনাদের মনে করিয়ে দিয়ে দশমীর রাতে মাল নদীতে ভয়ঙ্কর সেই স্মৃতি। হরপা বান, সেই হরপা বানে মৃত্যু হয়েছিল 8 জনের, নিখোঁজ হন অনেকে। আর এরই মধ্যে গতকাল নবমীতে জলপাইগুড়ির মালবাজারে ফের হরপা বান হয়। আর সেই কারণে আঁটো-সাঁটো নিরাপত্তার মধ্যেই মাল নদীতে প্রতিমা বিসর্জন চলছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রকি রয়েছে, রকি চৌধুরী রয়েছে। রকির সঙ্গে কথা বলবো। রকি, প্রথমেই তোমাকে বিজয়ের শুভেচ্ছা। এবং এই মুহূর্তে তুমি মাল নদীর ধারে রয়েছে, একের পর এক প্রতিমা আসছে, নিরঞ্জন হচ্ছে, আঁটো-সাঁটো নিরাপত্তার কথা বলা হচ্ছে, কি কি ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের তরফে? অবশ্যই তোমাকে প্রথমে বলে রাখতে চাই, আমি এখন রয়েছি মালবাজার মহকুমার মাল নদীতে, যেখানে 2022 সালে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছিল হরপা বানে, প্রায় 8 জনের মৃত্যু হয়েছিল, বেশ কিছু মানুষ কিন্তু ভেসে গিয়েছিল। তারপর থেকেই প্রশাসনের তরফ থেকে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল এবং আঁটো-সাঁটো ব্যবস্থা করা হয়েছিল। কারণ এখানে কিন্তু যেমন প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে পুজো কমিটির 5 জন ব্যক্তিকে ঘাটের সামনে আসতে দেওয়া হবে, কিন্তু সেখান থেকে প্রশাসনের কাজ শুরু। হাইড্রার মাধ্যমে কিন্তু প্রতিমাকে তুলে নিয়ে নদীতে বিসর্জনের ব্যবস্থা করা হবে। আর তেমনটাই কিন্তু কাজ শুরু হয়েছে মাল মহকুমা এই মাল নদীতে। উপস্থিত রয়েছেন মাল মহকুমার আধিকারিকরা এবং জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার, তিনিও রয়েছেন এখানে। তার পাশাপাশি বলে রাখতে চাইব যে সকল দর্শনার্থীরা এসেছেন তারা কিন্তু ইতিমধ্যে ঘাট থেকেই দর্শন করছেন, উপর থেকে দর্শন করছেন যে প্রতিমা নিরঞ্জনের কাজ। আর সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন। কোনো রকম ফাঁক রাখা হয়নি নিরাপত্তার ক্ষেত্রে, কারণ এর আগেও দেখা গিয়েছিল যে ঘটনা ঘটেছিল গতকাল নবমীর সময়ও কিন্তু দেখা গিয়েছিল যে আচমকাই হরপা বান এসে যায়। তোমাকে বলে রাখতে চাইবো, আজ দুপুর বেলায় কিন্তু ফের বৃষ্টি শুরু হয়েছিল এবং পাহাড়ে বৃষ্টির ফলে কিন্তু এই মাল নদীতেই কিছুটা জল বেড়ে যায়। তারপরে কিন্তু প্রশাসন আরও তৎপর হয়ে পড়েছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন এখানে মোতায়েন রয়েছে, পুজো কমিটি রয়েছে, NDRF এর টিম রয়েছে, জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও রয়েছে, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে এর আগে কোনোদিন এরকম দেখেননি যে হাইড্রার মাধ্যমে নদীতে প্রতিমা বিসর্জন করা হয়। তারা কিন্তু এই জিনিসটাকে প্রথম দেখছেন এবং ঘাট থেকে দাঁড়িয়ে কিন্তু ক্যামেরা বন্দি করছেন সেই দৃশ্য। এবং একের পর এক মাল মহকুমার অন্যান্য এলাকায় যে সকল পুজোগুলি হয়েছে, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, 2022-এর স্মৃতি মনে রেখে সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তাই সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। প্রাণের পুজোয় আপনারা জেলার ছবিটা দেখলেন, জেলার বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। এবার শহর কলকাতার বাজা কদমতলা ঘাট, সেই বাজা কদমতলা ঘাটের দিকেও নজর রাখবো। সেখানেও একের পর এক প্রতিমা নিরঞ্জন চলছে। আজ দশমী শেষ লগ্ন এবং সেখানেও একের পর এক প্রতিমা এবং ব্যবস্থা করা হচ্ছে সিঁদুর খেলার সঙ্গে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আমার সঙ্গে সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কোথাও গিয়ে যেন মনে হচ্ছে গত বছরও এই সময় যে পরিমাণ ঠাকুরের ভিড়টা ছিল, এবছর অপেক্ষাকৃত অনেকটাই কম। এটা কি শুধুমাত্র বৃষ্টির কারণে? দেখো, ধীরে ধীরে ভিড় জমতে শুরু করেছে এবং বাজা কদমতলা ঘাটে আমরা জানি যে প্রতিমা নিরঞ্জন দেখতে আসার জন্য দেশ বিদেশের যারা পর্যটক তারাও প্রত্যেক বছর অপেক্ষা করেন। এবং শহর কলকাতা বা আমাদের রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ জায়গার পুজো দেখার জন্য তো এখন মহালয়ার সময় থেকে আমরা জানি যে প্রচুর বিদেশি পর্যটকরা তারা আসেন এবং তারাও এই মুহূর্তে এখানে এসে উপস্থিত। আমার সাথে কিছুক্ষণ আগে একটি দলের কথা হচ্ছিল যারা ক্যালিফোর্নিয়া থেকে এসছে এবং তারা বলছে যে প্যান্ডেল হপিং, লাইট তা তো তারা দেখেইছে, কিন্তু আজকে বোধহয় তাদের ক্ষেত্রে সব থেকে পছন্দের যে জায়গা দেখার সেটা হচ্ছে এই প্রতিমা নিরঞ্জনের পর্ব দেখা। একের পর এক প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলিকে ঘাটে নিরঞ্জন হচ্ছে। আবার রীতি মেনে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিমা নিরঞ্জনের আগে যে প্রতিমাকে যেভাবে সাত পাকে যেভাবে ঘোরানো হয় সেই প্রক্রিয়া বা পর্বও চলছে। এবং অন্যান্য বার, অর্থাৎ তুমি ঠিকই বলছো, আমরা যদি মনে করি তাহলে হচ্ছে এই সময়ের মধ্যে ভিড় হয়ে যায় ঘাটের মধ্যে। এবারে একটু সময় নিচ্ছে কারণ বৃষ্টির কারণে, তবে এই মুহূর্তে যেহেতু আবহাওয়া অত্যন্ত ভালো, এখানে বৃষ্টি আর নেই, ফলে আরও প্রচুর সংখ্যক মানুষজন এই প্রতিমা নিরঞ্জন দেখার জন্য যে বাজা কদমতলা ঘাটে আসবে সেটা বলার অপেক্ষা রাখে না। তোমাকে টুকরো টুকরো ছবি তোমাকে দেখাচ্ছি। একদিকে দেখো যে নিরঞ্জনের পর গোটা পরিবারের তরফ থেকে
একদিকে একেবারে ঘাটে দাঁড়িয়ে তাদের যে ছবি তোলা সেটা চলছে, একদিকে হচ্ছে ঘাটে নিরঞ্জনের পর্ব চলছে, অন্যদিকে হচ্ছে একের পর এক ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি যে নিরঞ্জনের জন্য ইতিমধ্যে এখানে আসতে শুরু করে দিয়েছে। ফলে সব মিলিয়ে যে একদম চেনা ছবি যেটা লক্ষ্য করতে পারা যায়, যে একেবারে শেষ মুহূর্তের পর্যন্ত যে দেখতে পাওয়া যায়। একটু কথা বলার চেষ্টা করি। আপনাদের কি বাড়ির পাড়ার পুজো? গত কয়েকদিন তো পাড়াতে খুব এনজয় করলেন, আজকে কি কোথাও মন খারাপ নিয়ে ফিরে যাচ্ছে? ভীষণ মন খারাপ, কিন্তু এইটুকু আশা আছে পরের বছর এরকমই আনন্দ করব। সবাই আশা রেখেই যাচ্ছেন যে পরের বছরও তারা এই ধরনের একই মজা করবেন। এবং তোমাকে একেবারে দেখাচ্ছি যে প্রতিমা নিরঞ্জন যে চিঠি চলছে এবং প্রায় এখনো পর্যন্ত এই ঘাটে 100-র কাছাকাছি প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হয়ে গিয়েছে। ফলে সব মিলিয়ে একেবারে এই মুহূর্তে এখানে জমজমাট মাজা কদমতলা ঘাট, এবং যেহেতু এই মুহূর্তে বৃষ্টি নেই ফলে প্রচুর মানুষজন তারা এই মুহূর্তে এই ঘাটে নিরঞ্জন পর্ব দেখার জন্য আসতে শুরু করে দিয়েছেন। বেশ আবির।